মিথ্যে বলছে, ভাবিও আর হাসি খুশি ম্যামও। কাকিমাই সত্যি বলছে, মা আসবে না। আবিরা, না, আমি আসবো না। তুমি আমাকে মিথ্যে বলো। মা আসবে না তো? না সোনা, তোমায় কে বলেছে এটা? হ্যাঁ, কাকিমা বলেছে। আবিরা সোনা, এসব কিচ্ছু হয়নি। চেরি আন্টি তো জানেই না, কারণ এটা তো আমাদের সিক্রেট না। আমরা কিছু বলিনি চেরি আন্টিকে, তাই না? সত্যি মা আসবে? মা আসবে তো। তুমি মিথ্যে বলছো। চলে এসো। আবিরা, মাবিমা কেন আসছে না? মম দিদাও চলে গেছে, আর মাও চলে গেছে। এবার তুমিও চলে যাবে। না আবিরা, পাক্কা প্রমিস যাবে না তো? তোমার বাবাই তো তোমাকে খুব ভালোবাসে। বাবাই তোমাকে ছেড়ে কোথাও যাবে না। প্রমিস করো, তোমরা আমাকে ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ সোনা, আই প্রমিস। আমি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না, প্রমিস। আবিরা, আমি তোমায় একটা পোয়েম শোনাই। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, বাড়িতে এলো সুখের পাহাড়। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আবিরাই হলো এখন আমার সংসার। মনে হচ্ছে এবার আবিরার জন্য এদের দুজনকে একসাথে থাকতেই হবে। সবই উপরওয়ালার ইচ্ছা। মা, তোর সাথে একটা জরুরি কথা আছে, তুই বাড়ি আসতে পারবি? হ্যাঁ, আমি বাড়ি আসছিলাম। ঠিক আছে।
সরি। sorry. জানি না কখন কখন ঘুমিয়ে পড়েছিলাম ওই। আমিও বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। আবিরাকে এখানে ঘুমাতে দাও। হ্যাঁ। দাদু ডাকছে, আমি আসছি একটু পরে। আচ্ছা ঠিক আছে। মা, কি বলার ছিল তোমার নম্রতার ব্যাপারে? ঈশান, যেভাবে ও তোকে ছেড়ে দিয়ে তোর জীবন থেকে চলে গিয়েছিল আর যেভাবে তুই হিয়ার সঙ্গে নিজের নতুন জীবন শুরু করেছিলি, আমাদের মনে হয়েছিল যে তোদের তিনজনের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। আর আমিও মন থেকে ওপরওয়ালাকে ধন্যবাদ জানিয়েছিলাম যে ফাইনালি নম্রতার মতো মেয়ে তোর ভাগ্য থেকে সারা জীবনের মতো চলে গেছে। কিন্তু আমি কি করে বুঝবো যে তোর আর হিয়ার জীবন যার হাতে বাঁধা, তোদের আবিরা সে ওই নম্রতারই মেয়ে? মা, তুমি কথা ঘোরাচ্ছ কেন? যা বলার পরিষ্কার বলো। তোর বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে উনিও তোকে সেটাই বলতেন যেটা আমি বলছি, যে তুই তোর বাবা হওয়ার দায়িত্ব পালন কর। হ্যাঁ মা, আমি আবিরার জন্য সবকিছু করছি। ও আমার জীবন, ও আমার সবকিছু। তোর মেয়েই তোর কাছে সবকিছু, তাই তো? তাহলে ঠিক আছে, তাহলে নিজের মেয়ের কথা ভেবে নম্রতাকে বিয়ে করে নে। কি হয়েছে দাদু? আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমায় কিছু বলতে চাইছো কিন্তু বলতে পারছো না। কি হয়েছে? দেখ মা, আমি জানি তোর ওপর কি ঝড় চলছে। প্রথমে আবিরার জন্যে, তারপর সর্বরাজের এইভাবে চলে যাওয়া। কিন্তু তুই তনুর মেয়ে, তুই হার মানতে পারিস না। তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না দাদু। সবকিছু ঠিক আছে তো? ঠিক হয়ে যেতে পারে যদি তুই চাস। মা, তুই তো নিজেই আগে সব সময় অন্যের সুখের কথা ভাবতিস, আর আমার বিশ্বাস এবারও তুই সেটাই করবি। তুই তুই তোর দাদুকে হতাশ করবি না নিশ্চিত। দাদু দেখো, তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না দাদু। বিশ্বাস করো, আমি কি করতে পারি তোমার জন্য বলো আমায়। আমার জন্য নয় নম্রতা, নিজের সন্তানের জন্য। আবিরা? আবিরার জন্য কি করতে হবে আমাকে? আবিরার জন্য দাদু কি বলতে চাইছো তুমি? আমি বুঝতে পারছি না। দেখ মা, আমি চাই যে তুই আবিরার জন্য ঈশানকে বিয়ে করে নে। দাদু এ কি বলছো তুমি? না দাদু, আমি ঈশানকে বিয়ে করতে পারবো না। কি বলছো? ঈশান আমার বোনের হাজবেন্ড, আর এখন অবধি আমরা হিয়ার সর্বরাজের ফিরে আসার আশা ছাড়িনি দাদু। না দাদু, যে সময় চলে গেছে সেটা জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করো না দাদু। না মা, না মা, যে দিনটা অতীত হয়ে যায় সেটা আর ফিরে আসে না। আর এই যে পরিস্থিতি হয়েছে সেটাকেও তো কাটানো দরকার। আর তোর কি মনে হয় ওই বাচ্চাটা কি হিয়ার শোক কোনোদিন ভুলতে পারবে? আমার কথাটা শোন ঈশান। তুমি কি বলছো এগুলো মা? তোমার কি মনে হয় দাদা আর হিয়া ফিরে আসবে না? ওরা ফিরে আসবে, আমার মন বলছে ওরা আসবেই। কি আজে বাজে কথা বলছিস তুই? ওরা আর ফিরে আসবে না।
আমারও হিয়ার কথা মনে পড়ে ঈশান, কিন্তু আমি কোনো মতে নিজের মনকে বুঝিয়ে নিয়েছি। তবে আবিরার দিকে তাকালে নিজেকে বোঝাতে পারছি না। আবিরার ওর মাকে প্রয়োজন ঈশান। আমি তোকে আর নম্রতাকে তোদের পুরনো সম্পর্কের জন্য এক হতে বলছি না, আমি তোর মেয়ে আবিরার জন্য কথাটা বলছি।